গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমরা সবাই ভালো আছো। তখন ঘুরিতে বাজে সকাল 7:30। তো তখন চা খাচ্ছি, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো তাই একটু এদিক ওদিক হয়ে যাবে। চা খেতে খেতে দেখো ঘেমে গেছে, অথচ চাটা রান্নাঘর যখন করিনি, বাইরে ইন্ডাকশানে চা করে নিয়ে এসেছি, নিয়ে এসে চাটা খাচ্ছি। এবার যাবো রান্না। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্নাঘরটা ঢুকেছি। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা আমার খুবই অসুবিধা হয়, এত ছোটো রান্নাঘর যেহেতু, সেজন্য সবে ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে এই অবস্থা, মুখে চোখে মুখে কী অবস্থা দেখতে পাচ্ছ। এতটাই গরম রান্নাঘরে, মনে হয় হাটফিল করে মরে যাবে রান্নাঘরে। রান্না করতে বসে রান্না করতে তো আমার একদমই ভালো লাগে না, মানে রান্না করতে ভালো লাগে, মানে এই গরমেতে প্যাঁচ পেঁচে নিতে পুরো পিঠ দিয়ে জল ঝরছে। তো চলো আলুটা কেটে নিই, মাছের ঝোলটা বসিয়ে দিই। এই দেখো এই অবস্থা, এখানে ভাত বসিয়েছি, এখন পাখার হাওয়া একটু যাই, মানে আলুটাগুলো কেটে নিই, তারপরে রান্নায় বসাবো, মাছের ঝোলটা বসাবো। তো চলো। আর ছেলে যেহেতু খেলতে গেছে, ম্যাচ খেলতে, সেই জন্য আজকে আমি ভাত খাবো না একেবারে। তোমার শুধু তোমার দাদাভাইয়েরই ভাত, অফিসে ভাত আর মাছের ঝোল করে দেবো, আর আমি আর কিছু খাবো না। দুপুরে খাবো না, দুটো পরোটা আছে, যেহেতু কালকে রাতে পরোটা করেছিলাম, ওই পরোটা খেয়ে নেবো, ভাত আর খাবো না। তো এই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো ভাবছি আপাতত। তো চলো দেখতে থাকো। এখন ঝটপট আমি রান্নাটা করে নিই, কারণ এখন অফিস টাইম যেহেতু বেশি কথা বলবো না, ক্যামেরা ধরে বেশিক্ষণ থাকবো না। তো চলো পরে কথা বলছি তোমার সাথে। এই যে এখন আমি ছানা কাটছি, ছানা নিয়ে যাবে আজকে। আলু আর ভাজলাম না, কারণ পরোটা আছে যেহেতু না, আর ও চিনি দিয়ে পরোটা খায়, তেল ভাজা নিয়ে যায় না পরোটা থাকলে। তাই ভাবলাম ছানাটা তো নষ্ট হচ্ছে, কাল মাংস করেছিলাম রাতে, তো ছানা দুধটা তখন নষ্ট হচ্ছে, ছানা নষ্ট হচ্ছে, দুধটা নষ্ট হচ্ছে, ফ্রিজে ছিল, তাই ভাবলাম যে ছানা করে দিই, এটা দিয়ে পরোটা খাওয়া হয়ে যাবে। আর যেহেতু চিনি নিয়ে যাবে শুধু বলছিলাম, তো এটাও খাওয়া হবে, পরোটা হবে, ব্যাস। আলুটা ভাজলাম না, ছানাটা করে নিই, ছানাটা ঠান্ডা করে টিফিন ধোবো। এখন টিফিন বক্স ধোয়া হয়নি, টিফিন বক্স ধোবো, ব্যাস। যতক্ষণ না অফিসে বেরোচ্ছে না ততক্ষণ খুব চিন্তা হয়। এই যে কথা বলছিলাম বদলে গেল। তো চলো পরে আসছি, টিফিন দিয়ে দিই, দিয়ে তারপর তোমার সাথে দেখা করছে। আর রান্নাঘরে ঢোকা মানে দেখতে 5 মিনিটের জন্য ছানাটা কাটতে গেছি, তাতেই আমার এই অবস্থা। দেখো কী অবস্থা আমার, বুঝেছো? 5 মিনিটের জন্য শুধু ছানাটা কাটতে গেছি, এটাই অবস্থা। আর পুরো জামাটা ভিজে চপচপ করছে। এবার যাবো অফিস, বেরিয়ে যাওয়ার পর যাবো চান করতে, চান করে নতুন জামা একটা পরবো। এটাকে মনে হচ্ছে কতক্ষণে জামাটাকে খুলে ফেলবো, আর ভালো লাগছে না। ঘরে তো ভিডিও করে ফ্যান চলছে, কিন্তু ফ্যান চললে তো হবে না, বসে থাকলে তো হবে না, আমাকে যখন কাজ করতে হচ্ছে, সেই জন্য আমি ফ্যানের হাওয়ায় এখন বসছি না। অফিস টফিস বেরিয়ে যাক, চান টান করি, করে তারপর দেখতে পাচ্ছি মুখটা কী অবস্থা হয়েছে। প্রচণ্ড গরম, এত গরম না, থাকতে পারছি না গরমে, প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড প্রচণ্ড, আর কিছু বলার নেই। চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছি না করছি। আচ্ছা, তো ভেবেছিলাম চান করতে যাবো, দাদাই অফিস চলে গেছে, ভেবেছিলাম চানে যাবো, জামাটা যা ভিজে গেছে আর জামাটা গায়ে রাখতে ইচ্ছে করছে না। কিন্তু যাবার আগে আমাকে একটা কাজ করতে হবে, কারণ হচ্ছে কালকে ফ্লিপকার্টে একটা অর্ডার দিয়েছিলাম, একটা বক্স এসেছে, সেটা অনেকেই নিয়ে এসেছে আমি দেখেছি। তো সেই বক্সটা আমি এখন ওপেনিং করব, মানে আনবক্সিং করব। তো তোমরা দেখতে থাকো, তো কী নিয়েছে না নিয়েছে সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর চলো শেয়ার করে নিই, দেখতে থাকো। এই যে এই দেখো এই বক্সটা এসছে, এই বক্সটা আমি এখন আনবক্সিং করব। তো চলো কি এসছে দেখো তোমাদের। এই কাঁচি নিয়ে চলে এসছে, আর এখানে একটা ছিল আমার বক্স, সেটা অনেক দিনকার, সেই জিনিসটা আমি আর মানে ইউজ করতে পারছি না, আর ভেঙে চুরে গেছে, যেহেতু এটা নেওয়া হয়েছে। তো দেখি এটা কোথাও কী আছে, ঠিক আছে চলো ওপেন করি। পারি না করতে, জানো তো। প্যাকেজিং করেছে না, আরে খুলবো কী করে সেটাই ভাবছি। বাবারে,
খুলেছি, এইটা হয়েছে, একদিকটা হয়েছে, একদিকটা করতে পারছি। চলো দেখি কোথায় রাখি। তো এসছে, এই দেখো মাল্টি কালার বক্স, ঠিক আছে, এটা এসছে আমার মাল্টি কালার বক্স। তার ভিতরে আছে এইরকম জিনিস, ঠিক আছে। এই যে এরকম বক্স এসছে, তার সাথে এসছে লাঠি, ঠিক আছে। আজকে এটি দেখি, আর আছে এই যে এগুলো। তো চলো দেখি কী করে সেট করে, আমি তো জানি না, সেটটা করে নিই, করে নিয়ে আসছি। চলো সেটটা করে নিয়ে আসছি। তো এই বক্সগুলো কী করে লাগাতে হয় আমি ঠিক জানি না, তো দেখে নিই। এখন কাগজ দিয়েছি, কাগজগুলো দেখে নিই কীভাবে বক্সটা সেট করতে হয়, তো তারপরে তোমার সাথে শেয়ার করতে হয়। কী করে লাগাতে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। একটু দেখে নিই কাগজপত্রগুলো, তারপর তোমার সঙ্গে আসছি। এ দেখো অনেকটা আমি করে ফেলেছি ক্যামেরা বন্ধ অবস্থায়। তো একবার তৈরি করে নিয়ে দেখাবো নাকি করে মানে করতে করতে দেখাবো, আমি ক্যামেরা রাখা তো জায়গা পাচ্ছি না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো কী করি বলো তো, একবার করে নিই তোমাদের দেখাই, আর শেয়ার করছি না, ঠিক আছে। এতটুকু হয়েছে, আর দুটো আছে, তো করে ফেলি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। এ দেখো কমপ্লিট করে ফেলেছি 5টার 1, বলো কেমন হয়েছে। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো আমি তো কমপ্লিট করে ফেলেছি এটা, এই দেখো, ঠিক আছে। তো চলো পরে আসছি। এখন ঘড়িতে 12:58 বাজছে। তো আকাশ অন্ধকার করে এসছে, জানি না বৃষ্টি হবে নাকি, তবে এটা গরম হাওয়া আসছে, বৃষ্টি হলেও হতে পারে। তো চলো, ঠিক ঝড় ওঠার পূর্বাভাস দেখা যাচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে। এই দেখো এদিকে হাওয়া তো দিতে আরম্ভ করেই দিয়েছে, মনে হচ্ছে ঝড় উঠবে। যাক একটু বৃষ্টি হোক। আর ছেলে খেলতে গেছে, জানি না ওইদিকে বৃষ্টি হচ্ছে নাকি, ফোন করেনি তো, ফোনটা করুন তারপরে জানাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 5:30। তো ছেলে চলে এসছে তখন 4:45 নাগাদ বাড়ি থেকে করেছে। আর খাবার যেহেতু কিছু নেই ঘরেতে, আর খাবার আমি তো কিছুই খাইনি, তো সেই জন্য ছেলেকে বললাম, ছেলে বলছে কি খাবো খাবো করতে করতে কেন ঘুমিয়ে পড়েছে। তো ওর জন্য ভেজে দিলাম, ডিমের অমলেট করে দিয়েছি, বলে একটু পরে খাচ্ছি। তো এই তো এবার আমি এখন বসে যাচ্ছি, ও পড়তে যাবে। পড়তে যাবি তো? হ্যাঁ কিরে, হ্যাঁ তো পড়তে যাবে, সেই জন্য। তো চলো ডিমের অমলেটটা কেমন করেছি দেখিয়ে দিই। এই হলো ডবল ডিমের অমলেট, ও খাবে, খেয়ে যাবে পড়তে 6:30 নাগাদ। তো চলো, এখন একটু রেস্ট নিচ্ছে, সে এখন খায়নি, যেহেতু রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে একটু। তো চলো পরে আসছি। তো এখন ঘড়িতে এবার আছে 9:10। তো আমি এখানে এখন রান্না করছি মাংস কষা, ঠিক আছে। এখনও রান্না শেষ হয়নি, মাংস কষা রুটি করবো আজকে। কাল যেহেতু পূর্ণিমা আছে, তাই ভাবলাম যে মাংসটা করে ফেলি, আর কালকে তো খাওয়া হবে না, সেই জন্য কাল খাওয়া হবে না। আর শনিবার থেকে তো অমাবস্যা পড়ে যাচ্ছে, যেহেতু খাওয়া হবে না, সেই জন্য আজকেই করে দিলাম। আর অমাবস্যা কদিনের মাংস রান্না করবো না, আজকেই শেষ মাংস খাওয়া। তো সেই জন্য করে নিলাম মাংসটা, আর রুটি করবো, বেশ হয়ে যাবে। আর এখন রুটি করিনি, রুটিটা করবো, মাংসটা বসিয়ে দিয়ে আমি রুটিটা মাখবো, আমার রুটি বলছি আটা মাখবো। তো কেমন হয়েছে, এই আলোটাতে না একটু অসুবিধা হচ্ছে দেখাতে। সাদা লাইটটা ছিল, সাদা লাইটটা আমার কেটে গেছে, এই বাল্বটা দেওয়া হয়ে যাবে, লাল বাল্বটা, সেই জন্য কালারটা ঠিক বোঝা যাচ্ছে না। তো এই আর কি। আর যা বৃষ্টি হচ্ছে, না হয় ভালো ছিল এই বৃষ্টিটা, আর বৃষ্টিটা না হয় ভালো ছিল,
কারণ হচ্ছে এই বৃষ্টি যেটুকু পড়ছে তার থেকে বেশি গরম লাগছে। তো না হলেই মনে হয় আশা করছি ভালো হতো, এরকম বৃষ্টি দরকার ছিল না। একটু মানে মুষলধারে বৃষ্টি হলে তবে তো একটু ঠান্ডা হবে, এ কিছুই লাভ হচ্ছে না, বৃষ্টি হওয়া না হওয়া সমান, এত কুমোট। তো এই আর কি, আর রুটি করা দেখাবো না, দেখাবো কি দেখাবো না সেটাই ভাবছি, দেখাবোই না রুটি করা। তো আজকে ব্লগটা আমার এখানেই শেষ করছি, নতুন আবার একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো সঙ্গে থাকবে তোমরা, আর ভালো যদি লাগে ব্লগটা তাহলে এটা লাইক কমেন্ট করে দেবে, ঠিক আছে? তো এই আর কি, এই যে এর বাল্বটা না খুব অসুবিধা হচ্ছে আমার, তো এটা লাইক কমেন্ট করে দেবে যে কে কোথা থেকে দেখছো। আর এই আর কি, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।